আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে। বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এবারে জানাবো, ভারতকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানি বলেছেন, এদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শহীদ জিয়ার, এই বাংলাদেশ খালেদা জিয়ার, তারেক রহমানের বাংলাদেশ। দেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে। জানাবো, বিএনপির 3 সংগঠনের লং মার্চ, পথে পথে নেতাকর্মীদের ঢল, সাধারণ মানুষের স্লোগান। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। লং মার্চের গাড়ি বহরকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও দেখা গেছে। জানিয়ে দেব চাঞ্চল্যকর সংবাদ, কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নুরে আলম হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 3। রাজধানীর কামরাঙ্গীরচরে হাসাননগর এলাকার ছাপাখানা ব্যবসায়ী মোহাম্মদ নুর আলম হত্যার চাঞ্চল্যকর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি হাতুড়ি, একটি কাঁচি এবং 2টি চাকু উদ্ধার করা হয়। এবারে থাকছে চিনয় কৃষ্ণ দাসের আগাম জামিনের শুনানি নাকচ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বুধবার অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী জানান, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিনয়ের পক্ষে আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, সিরিয়ায় 48 ঘণ্টা ইসরায়েলের 480 হামলা। সিরিয়ায় গত 48 ঘণ্টায় 480টি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার 15টি নৌযান, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী ব্যাটারি সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় 70 থেকে 80% বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরবেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এদিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে 5টি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন, বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলায় খালাস পেলে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে। তবে দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরবার তারিখ এখনও সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটি একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে একটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন কেউ কেউ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারবে বলে অনেকেই ধারণা করছেন। বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিবের। তবে তারেক রহমানের দেশে ফেরার পথ প্রশস্ত হচ্ছে জানিয়ে এক আইনজীবী বলেছেন, সাজা হওয়া 4টি মামলা সহ 39টির মতো মামলা আইনি প্রক্রিয়া নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
দেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে। ভারতকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানি বলেছেন, দেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করেছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না, এই বাংলাদেশ শহীদ জিয়া, খালেদা জিয়ার, তারেক রহমানের বাংলাদেশ। এদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে। বুধবার ভৈরব মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার অভিমুখে লং মার্চে ভৈরবে যুবদল সভাপতি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লং মার্চ চলছে। ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জিলানি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়, বিশেষ করে সেখানে শেখ হাসিনা থাকে। বাংলাদেশের শত্রু থাকে, সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্র। আমরা বলেছি ভারত বন্ধু রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে, পতাকা পুড়িয়েছে, সীমান্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারছে, ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না। পথে পথে নেতাকর্মীদের ঢল, সাধারণ মানুষের স্লোগান। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। লং মার্চের গাড়ি বহরকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বুধবার সকাল 9টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে, ফ্লাইওভার হয়ে, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাশপুর মোড়, তারাবো, বরপা, বুলতা, গাউসিয়া, চনপাড়া, মাধবদী, পাঁচদোনা, সাহেবপ্রতাপ, ভেলানগর, ইটখোলা, মার্জাল, বারৈচা হয়ে বেলা 1:45 ভৈরবে পৌঁছায় লং মার্চ। 3 সংগঠনের নেতারা সেখানে বক্তব্য শেষে বেলা 1:30টার দিকে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেয় লং মার্চ। আখাউড়া গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই লং মার্চ। লং মার্চে থাকা নেতাকর্মীরা জানান, পথে পথে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান দিচ্ছে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এমন সম্ভাব্য প্রার্থীদের ছবি এবং তাদের নামেও স্লোগান দিতে দেখা গেছে। কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নুর আলম হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 3। রাজধানীর কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার ছাপাখানা ব্যবসায়ী মোহাম্মদ নুর আলম হত্যার চাঞ্চল্যকর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি হাতুড়ি, একটি কাঁচি এবং 2টি চাকু উদ্ধার করা হয়। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোহাম্মদ নুর আলম কামরাঙ্গীরচর থানা হাসাননগর ভান্ডারী মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফেব্রিক্সের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত 6 ডিসেম্বর সকালে ভিকটিম নুরে আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়িতে যাবেন মর্মে স্ত্রীকে ফোন করেন। এ সময় ভিকটিমের স্ত্রী কয়েকজন লোকের সঙ্গে ভিকটিমের বাগবিতণ্ডার কথা শুনতে পান। এ সময় থেকে ভিকটিমের ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে ভিকটিম মোহাম্মদ নুর আলম নিখোঁজ থাকায় ভিকটিমের জামাই মোহাম্মদ আতাউল্লাহ খান সজীব কামরাঙ্গীরচর থানায় একটি জিডি করেন। বিষয়টি অবহিত হবার পর কামরাঙ্গীরচর থানা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। অতঃপর গতকাল মঙ্গলবার কামরাঙ্গীরচরের ভিকটিমের ছাপাখানা থেকে কর্মচারী মিরাজকে গ্রেপ্তার করে থানার একটি দল। একই দিন কামরাঙ্গীরচরের ঝাউহাটি থেকে রিফাতকে, কোতোয়ালি থানার সদরঘাট এলাকা থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত শুক্রবার ভোর আনুমানিক 4:25 থেকে 4:45 মধ্যে গ্রেপ্তারকৃত শিপন, মিরাজ, রিফাত এবং পলাতক জিয়াদসহ অজ্ঞাত 2 থেকে 3 জনের সহায়তায় ভিকটিমের মাথায় হাতুড়ি দিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর তারা মৃতদেহ বাথরুমে নিয়ে 2 খণ্ড করে। অতঃপর ভিকটিমের মৃতদেহ যাতে কেউ খুঁজে না পায় সেজন্য মৃতদেহ গুম করবার উদ্দেশ্যে মৃতদেহের খণ্ড 2টি পলিথিন ব্যাগ এবং কাপড় দ্বারা পেঁচে একটি বস্তায় ভরে ছাপাখানার ভেতরে টেবিলের নিচের মেঝে ভেঙে মাটি চাপা দেয়। এরপর জায়গাটি বালু ও সিমেন্ট দ্বারা ঢালাই করে দেয়। গ্রেপ্তারকৃতদের দেখানো মতে পুলিশ ছাপাখানার ভেতর থেকে মেঝের ঢালাই ভেঙে ভিকটিমের 2 খণ্ড মৃতদেহ উদ্ধার করে। এ সময় ভিকটিমকে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি, চাকু এবং অন্যান্য আলামত পুলিশ উদ্ধার করে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সিরিয়ায় 48 ঘণ্টায় ইসরায়েলের 480 হামলা।
সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার ১৫টি নৌযান, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী ব্যাটারি সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০ থেকে ৮০% বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে তারা। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে এবং ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুদেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করেছে। গুঞ্জন উঠেছে, রাজধানী দামেস্কেও ঘুরছে প্রতিবেশী দেশের ট্যাঙ্কবহর। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।